আমি আব্বারে কবর বাড়ির পাশেই দিব। আমরা দিতে দিব না। ঠিক আছে, আমি কবর আবার খুঁড়তে যেতেছি, দেখি কেডা আমার আটটা। সেলিম সবাই আছে না, তোমার কথা শুনোস না কেন? আমি কারো কথা শুনবো না, কবর আমি দিবই এখানে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ, তোর কিন্তু মারমু আমি। মারবা মারো মারবা। যদি বিচার না হয় আমি আজকে বাড়িতে কিয়ামত নামামু। ও আল্লাহ গো, আমাকে বাড়িতে এসব কি হইতাছে? ছোট ভাইয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমি কবর দিতে দিব না। আমার বাপটা কত ভালো মানুষ ছিল, তোমরা তো মানুষ হইলা কেমনে? জান্নাত মুখে লাগাম দিয়ে কথা কও। তোমার করে বড় ভাই বলতে আমার ঘেন্না লাগতেছে। আব্বা, আমি অনেক চেষ্টা করছি আব্বা, আমার মাফ করে দিও আব্বা। দাদা, আব্বাই মরার আগে কয়ে গেছিল যে হারে বাড়ির পাশে কবর দিতে, হ, এই কথা তো আমারও কয়ে গেছে। কিন্তু মাইজা ভাই বড় ভাই কবর দিতে দিতেছে না দাদা। রহিম করিম কই, অগলের কথা কই তুইব। অঙ্গ জায়গায় কিন্তু কবর দিতে দিবা না। মাথা খারাপ? আমি জাতে মাতাল তালে ঠিক। রে, তোর বাপের শেষ ইচ্ছা পূরণ করতে দেস না কে? বাড়ির পাশে কবর দিলে মনের ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করে, আর তাছাড়া জায়গাটা তো নষ্ট হয়ে যাবে। হ দাদা, আমিও করিমের সাথে একমত। ভাইজান, আপনি আমার মনের কথাটা কইছেন। আহা জামাই, তুমি চুপ করো তো। চুপ করবো কেন? আঙ্গো কি কথা কনের অধিকার নাই? অধিকার সবারই আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হইব এই সব সম্পত্তি কারা ছিল? আব্বারা ছিল। তাহলে তার জমিতে তারে কবর না দেওয়ার তোমরা কেরা? দাদা, গ্রামের কবরস্থানে কবর দিলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। তয় তোমার বাপে বাড়ির পাশে কবর দিতে গেছিল কে তা জানো? না দাদা, জানি না তো। তাইলে শোন। আচ্ছা, কবর দেখলে পরকালের কথা মনে পড়ে যায়। একদিন একদিন তো মরছি। হ, ঠিকই কইছো। কবর দেখলেই পাপ কাজ করতে কলিয়া কাঁপে। হ চাচা, এই জন্যই প্রত্যেকটা বাড়ির পাশে কবর থাকা ভালো। এই কথা কইলা কেন? চাচা, ধরো প্রত্যেক গ্রামের শেষ মাথায় যে কবরস্থান, সেখানে বাপ দাদারা সবাই